গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার না বুধবার, বুধবার তাই তো? হ্যাঁ, আজকে বুধবার। আজকে আমাদের লাস্ট দিন, মানে আমরা লামাহাটাতে মঙ্গলবার ঢুকেছি আর এই বুধবারে বেরিয়ে যাচ্ছি। এই টিফিন করে বেরিয়ে যাবো। স্নান করে নিয়েছি, এই যে রূপুকেও স্নান করিয়ে দিয়েছি, বসে আছে, চুল আঁচড়াবে, মাথাটা একটু ভিজে আছে। আর আজকেও যেতে যেতে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের দিনটা। একটা ভিডিও আমি কালকে থেকে অনেক চেষ্টা করছি, পরশুদিন থেকে চেষ্টা করছি, ভিডিও দিতে পারছি না, নেটের প্রবলেম এখানে প্রচুর। যাই হোক, বাড়ি গিয়েই আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো আপলোড করব। তো আজকের দিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দেখো, চান করিয়ে দিয়েছি, মুখে হয়ে গেছে, কান্না করছিল, স্নান করতে কষ্ট হচ্ছে ওর। কালকে তাও স্নান করেনি, বাড়ি থেকে করে এসেছিলো, তারপরে আবার পরের দিনে করেছিল যেদিন ঢুকেছিলাম, আর একদিন করাইনি, আর আজকে 3 দিনের দিন আবার করিয়েছি। দেখো অমনি কান্না, নাকি কানে যন্ত্রণা দিচ্ছে, হতেই পারে, যা ঠান্ডা না। ঠিক আছে, চলো দেখতে। তো গোপুসোনাকে সেবা লাগিয়ে দিচ্ছি, কারণ একবারই আমি ওকে এখানে টাইম দিতে পারছি, এরপরে কিন্তু আর হচ্ছে না। রাস্তাঘাটে তো আর ওকে সেবা লাগাতে পারছি না, ওরই বেশি এখানে কষ্ট হয়েছে, কিন্তু কি করব, কিছু করার নেই। যেমন যখন যেখানে সেরকম আমি মন থেকে মানি যে আমার দুটো ছেলে মেয়ে যেমন, তেমন ও আমার আর এক সন্তান, সেই হিসেবে বাড়ি গিয়ে আরেকটু টেক কেয়ার ভালো করে করব। তবে আজকে জানো তো বন্ধুরা, প্রচণ্ড মন খারাপ, কারণ এই 2-3 দিন বাড়ির বাইরে থাকলাম পাহাড়ের বুকে। সত্যি আমি কখনো পাহাড় আসিনি, এই প্রথম পাহাড় এসে আমার কিন্তু বেশ ভালোই লাগলো। হ্যাঁ, পাহাড়ে এক এক সময় এক এক রকমের সৌন্দর্য ফুটে ওঠে, শীতে আলাদা, গ্রীষ্মে আলাদা, বর্ষায় আলাদা। তো আমার ভাগ্যে এই তোমার মেঘলা ওয়েদারটাই পড়েছে, বৃষ্টি কিন্তু হয়নি এখানে, কিন্তু সবসময় একটা কুয়াশা আর মেঘাচ্ছন্ন ছিল। তো সেই অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর লেগেছে, বিশেষ করে ওই আগের দিনে যে ভিডিওটা তোমরা দেখলে লামাহাটার, ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর দার্জিলিংটা তো ভালো লেগেইছে। তো আজকে মনটা খুবই খারাপ যে আজকে বাড়ি চলে যেতে হবে। বাড়ি তো যে কোনো জায়গায় ঘুরতে গেলে চলে যেতেই হবে, তবে হ্যাঁ, হাতে যদি আরও 2 দিন নিয়ে আসতাম তাহলে আরও অনেক জায়গা ঘোরার ছিল এই দার্জিলিংয়েই, তাহলে ঘুরে যেতে পারতাম। কারণ আমরা তো আর একই জায়গা টাকা খরচা করে বারবার আসবো না, বলো। তো আস্তে আস্তেও আমরা ভীষণ মজা করেছি, দেখতেই পাবে ভিডিওর মধ্যে শেয়ার করেছি। তো বাচ্চারাও তো খুব আনন্দ করেছে, ওরা ওদের মতন একটুও, মানে কোনো বাচ্চাগুলো আমাদের জ্বালায়নি। এত লক্ষ্মী আমাদের বাচ্চাগুলো যে বাইরে গেছে বিরক্ত করেছে তা নয়, নিজেদের মতন নিজেরাই খেলা করেছে, নিজেরাই আনন্দ করেছে। দেখো গোপুসোনাকে সেবা লাগানো হয়ে গেল। দেখো বন্ধুরা, রেডি ফেডি হয়ে গিয়ে স্নান টান করে রূপকেও স্নান করে দিয়েছি, খেলছে। আর ওখানে এই যে গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম। এবার সব ব্যাগ পাতলা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে জানালাটা দেখো, পুরো শিশির ভেজা মেঘ। এই দেখো আমাদের বাচ্চাগুলো বাইরে খেলছে, শুধু বাচ্চাগুলো বাইরে খেলছে, কাজ দিয়ে দেখা যাচ্ছে। কি দৃশ্য! হ্যাঁ, চলো বাইরেটা একবার শেয়ার করি। এই দেখো কত সুন্দর আমাদের কটেজ থেকে বাইরের দৃশ্যটা, জানো তো, এইটাই ছিল কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। ও ভীষণ ভালো লাগছিল মেঘলা ওয়েদারটা, কিন্তু এখনও আশা করে আছি যদি এক চিলতে দেখা পায় কাঞ্চনজঙ্ঘার, কিন্তু না, সবাই বলছে যে এখন কিছুদিন এরকম থাকবে, এপ্রিল মাসের মাঝখান করে গিয়ে তারপরে ওয়েদারটা ক্লিয়ার হবে। তো বেশ ভালো লাগলো। আর এই দেখো সেই বনফায়ার, যেটা করার জন্য আমরা প্রচণ্ড উৎসুক ছিলাম। প্রিয়াঙ্কা, রাজু ওরা অনেক চেষ্টা করেছে, বাট যেহেতু ওয়েদার, গ্যাসের ক্রাইসিস, তো এখানে হয়ে ওঠেনি। এটা হলে আর কি ট্রিপটা আমাদের 16 কলা পূর্ণ হতো। তো যাই হোক, চলো তোমাদের এবারে কিছু ফুল গাছ দেখায়, পাহাড়ি ফুল। এইগুলো জানো তো, ওই যে কটেজটায় ছিলাম, যে বোনটাকে একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ওদেরই আর কি লাগানো। আমরাও যেমন ফুল ভালোবাসি, বাড়িতে টব গাছ সব লাগাই, ওরাও দেখো কি সুন্দর। আর পাহাড়ি ফুলগুলো তো দেখা যায় না এদিকে, কি অসম্ভব সুন্দর ফুলের কালারগুলো, তোমাদের কি বলবো। আর ফুলগুলো এত জীবিত, এত প্রাণবন্ত,
যেন মনে হচ্ছিল ফুলগুলোর সাথে কথা বলা যায়। ভীষণ ভালো লেগেছে আমার এই গাছগুলো। এই একটা গাছ দেখো কি যে অপূর্ব লাগছে, কি বলবো। আর এই যে দেখো লেবু গাছটা, বলছে এটা নাকি বনো লেবু, এটা কাঠবেড়ালিরাই খায়। এই লেবুটা শুধু কাঠবেড়ালিরা খায়। আজকের টিফিন হলো পাউরুটি, সাথে কি জ্যাম দিয়েছে নাকি না, মনে হয় কিছু একটা দিয়েছে। ভালো করেছে। ওটাতে মাখাবো, খালি করে যাবে, খালি করে যাবে, অত বাটার দিয়ে দিও না, আমাকে বাটার দাও, অল্প অল্প দাও। দেখ এই বোনটা সমানে খেতে দিচ্ছে, থ্যাংক ইউ। এই যে আমাদের ট্যুর শেষ হয়ে গেল, এবার আমরা লাগেজ তুলে ফেলছি। চলো পলি, ট্যুর কেমন লাগলো? প্রিয়াঙ্কা এখন গেছে ভিতরে, চলো। এখনো শেষ হয়নি, আবার শুরু, হিংচুলা বাকি আছে। ये है एक बहना, बहुत अच्छा है, बहुत अच्छा। আমাদের সঙ্গে আমার খুব ভালো লেগেছে, যা খাচ্ছে আমাদেরকে দিচ্ছে, শেয়ার করছে। ফার্স্ট ইয়ারে পরে হাই করে দাও, तुमने हमारा एक चैनल ओ इसीलिए वीडियो बना रहे। তো দেখতেই পেলে খাওয়া দাওয়া করে ব্যাগপত্র গুছিয়ে ওই যে বোনটা ছিল ও ভীষণ ভালো, ওর বিহেভিয়ার খুব মিশুকে, জানো তো মনেই হচ্ছিল না যে একটা অজানা মানুষ। এত সুন্দর আমাদের সঙ্গেও মিশেছে, যা খাচ্ছে যা করছে আমাদের সঙ্গে শেয়ার করছে। তো একরাশ মন খারাপ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই চা বাগান, এটা নাকি 3 চুলা, খুব সুন্দর জায়গাটা। মনে হচ্ছিল যেন এইখানেই কিছুক্ষণ বসে থেকে দীর্ঘ নিঃশ্বাস নিই আর নিজের মনের যত কথা পাহাড়ের বুকে বলে দিয়ে আসি। সব সময় তো সমস্ত কথা সবাইকে বলা হয়ে ওঠে না, না? তো আমার তো ভীষণ ভালো লেগেছে পাহাড় দেখার অভিজ্ঞতা। দাদাভাই দিদিভাই বলেছিল যে তুই যখন প্রথম, আমি সমুদ্র খুব ভালোবাসি, কিন্তু আমি যখন প্রথম পাহাড়ে এলাম ওরা বলেইছিল দেখবি পাহাড়ের অভিজ্ঞতা খুব সুন্দর। তবে পাহাড় আর সমুদ্রকে যদি বলতে বলো, আমার দুটোই বেশ ভালো লেগেছে, দু রকমের অভিজ্ঞতা। তো এইখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, মানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটুখানি যে যার মতন রিলস বানালাম। রিলসগুলো তো তোমাদের সঙ্গে একে একে আমি শেয়ার করছি, তোমরা অনেকেই রিলসগুলোতে ভালোবাসা দিচ্ছ। তোমরা বড় ভিডিওগুলোও একটু কষ্ট করে দেখো, একটু ভালোবাসা দাও, কারণ বলো তো জীবনের এই জিনিসগুলো তো আমার স্মৃতির খাতায় বন্দি হয়ে থাকবে না। আমার যখন বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাব, তখন আমি এইগুলোই দেখতে থাকবো। তাই জন্যই আমি এগুলো করে রাখছি। হ্যাঁ, সবাই বলবে ভিডিওতে ভিউজ হয় না চ্যানেলে, তা সত্ত্বেও কেন ব্লগ বানাও, কিন্তু আমার ভালো লাগে। যে কোনো কাজ আমি খুব ভালোবেসে করতে চাই, আর যতক্ষণ পারবো করবো আর কি। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে ভীষণ ভালো লাগবে। আর এই যে জায়গাটা দেখছো 3 চুলার, এখানে না মানে সেই দূরবীন ক্যামেরা দিয়ে সবাইকে 50 টাকা করে নিয়ে দেখাচ্ছে, বলছে এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কিন্তু কি একটা শিবের মন্দির আর আরও 4টে ধাম নাকি এই ক্যামেরার দ্বারা দেখা যাবে। তো আমরা এতজন আছি, এইদিকে ফটো তুলবো না রিলস বানাবো না তোমার জায়গাটাকে একটু আনন্দ করে মজা নিয়ে ঘুরবো। দেখো ভিডিওর মধ্যে কি আর যেটা চোখে দেখি সেটা ফুটিয়ে তুলতে পারি,
সেটা তো আমরা ফুটিয়ে তুলতে পারছি না। চোখের দেখাটাই একটা আলাদা ফিলিং, যেটা ক্যামেরার মধ্যে বন্দি করা অসম্ভব। তাই যারা যারা কাছ থেকে দেখেছে তারা আমার কথাগুলো বুঝতে পারছে। আমার যেহেতু প্রথম দেখা, তাই আমি যতটা পারলাম শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। খুব সুন্দর লেগেছে আমার এই জায়গাটা, যেমন ওঠার সময়তেও খুব ভালো লেগেছে, তেমনি নামার সময়তেও ভীষণ মজা হয়েছে। দেশি মুরগি পেলে খাবো মা, চিংড়ি ছিড়বো। আমরা কত নিচে নেমে যাচ্ছি, কত হাইটে ছিলাম তাহলে? যতটা উঠেছিলাম তিস্তা আসছে। শুকোচ্ছে, ন্যাচারালে শুকোচ্ছে, মানে রোদে। হ্যাঁ, তুমি করো তো, একটু ভালো করে করো। এই দেখো চলে এলাম কি লাভার্স পয়েন্ট। লাভার্স পয়েন্টের দিকে আমরা এগোচ্ছি। বাবান, কোথায় গেলাম আমরা? লাভার্স পয়েন্ট। চলো এদিকে। ওয়াও, মাম্মাম মাম্মাম তুমি এইটা দেখবে, এসো। তিস্তা হলো সবুজটা, আর গঙ্গার মতন ওইটা কি প্রিয়াঙ্কা বললো? এইরামি, এই জিনিসটা পুরো মায়াপুরে আছে, দুটো মেলে না। রঙ্গিত, এই সরে আয় কনিষ্ক। না না, এটা রঙ্গিত। আর গাড়িগুলো দেখ প্রিয়াঙ্কা, গাড়িগুলো পুরো দেশলাইয়ের বাক্স লাগছে, দেখ যাচ্ছে। দেখ গোপাল, গোপসোনা দেখো। ভালো করে একটু তুলে দেখা। তো এবার আমরা পাহাড়ের শেষ মোমোটা খেয়ে নেবো। এক এক জায়গায় আমরা মোমোটাই করেছি। প্রথম দিন করেছিলাম মিরিকে, আর মাঝখানে তো দার্জিলিংয়ে খেয়েছি, আর আজকে লাস্ট ডেতে খাচ্ছি এই তিনচুলা না লাভার্স পয়েন্টে। তো এখানকার মোমোটাও ভীষণ ভালো লেগেছে। খালি মোমোটা খারাপ লেগেছিল আমার ওই ক্যাফের ভিতরে। দার্জিলিং স্টেশনে যে একটা ক্যাপ আছে ট্রেনের মধ্যে, মানে ট্রেনটাকেই ওরা ক্যাফে বানিয়েছে, সেই মোমোটা কিন্তু আমার অতটা ভালোও লাগেনি। মানে খুব তেল চটচটে মোমো ছিল, আর বিশাল দাম ছিল। 2 প্লেট দামের সমান 1 প্লেট মোমো ছিল। আর এখানে দেখো 70 টাকা না 80 টাকা করে নিয়েছে। কত সুন্দর মোমোগুলো দিয়েছে, 7টা 8টা করে পিস দিচ্ছে, আর খেতেও খুব সুন্দর, খুব টেস্টি। আর তারপর চলে এলাম এই জায়গাটা। এইখানে সবাই ওই জলের মধ্যে স্কি বলে না, স্কেপিং না কি বলে, ওইটা করে রাইড। তো এটা অনেকটা টাকা বলেছে, ওই জন্য আর সবাই করতে পারলো না, মানে লোক হচ্ছে না। আমরা করবো না বলেছি। এবার ওরা বাচ্চাদের নেবে না, 2টো ছেলে 2টো মেয়ে, এবার 7 জন মিলে বলেছে, না 6 জন মিলে। টাকাটা যেহেতু হিউজ বলেছিল, ওই জন্য আরও কেউ রাজি হলো না। এই দেখো তিস্তা নদী, এই তিস্তা নদী ধরেই কিন্তু অনেকটা পথ এসেছি। এই তিস্তা নদীর ডান দিকে আছে গ্যাংটক সিকিম, আর বাঁ দিকে আছে দার্জিলিং। ওই ড্রাইভার দাদাই বলতে বলতে নিয়ে যাচ্ছিল। না, ওটা ওই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হলো পলির এই পাশে একটা ঝর্ণা পড়বে, পলি তো ঘুমোচ্ছে আমার পরে, এই পাশে একটা ঝর্ণা পড়বে, বেরিয়ে গেল মনে হয় ঝর্ণাটা। এদিকে, এইদিকে বেরিয়ে গেল। কোন দিকে পড়বে? ওই যে মন্দির, সেবক মন্দির, কালী মন্দির, ওটা সেবকের। এটা হচ্ছে জাগ্রত মন্দির।
যাবো না ওদিকে আমরা তো, এটা হচ্ছে ওই দেখো এই কালী, হ্যাঁ মন্দির বন্ধ, ওই ঝর্ণাটা বন্ধ হয়ে গেছে। এইখানে আমার বোনকে ফেলে দিচ্ছিল, এই যে সেবকের মন্দির। বাদুড়ে টেনে নিয়ে চলে যাচ্ছিল আমার ছোট বোনকে, আমার ছোট বোনকে। এই যে এইটা, এটা একটা মন্দির, হ্যাঁ আর ওই যে একটা মন্দির, ওটা হ্যাঁ ওটা ওটা দেখতে একটা পেয়েছি। মন্দির, এই মন্দিরে আমরা উঠেছি। এই একটা মন্দির, ওইটাতেই যাবো। তো এবারে এসে গেলাম একটা হোটেলে খেতে, রেস্তোরাঁয়। তো ভেজ থালি অর্ডার করছি। ছেলে আর বর বলেছে চিকেন খেয়ে খেয়ে ওরা বোর হয়ে গেছে, তার মেয়ের জন্য চিকেন থালি নিয়েছি। দাঁড়িয়েছি খাবার জন্য। ফুলগুলো শুধু দেখো কত সুন্দর, কি সুন্দর দিয়েছে, পুরো লম্বা। আমাদের যাও বাবার কাছে কি হাত দিয়ে এসো, আস্তে আস্তে যাও। তো হাত ধুতে গেছে, এবার খেয়ে দিয়ে এনজিপিতে গিয়ে বসে থাকবো মনে হয় 4-5 ঘন্টা, কারণ 1:30টা বাজে, আর 2টোর সময় আমরা পৌঁছে যাবো এনজিপি, আর সন্ধ্যে 7টায় ট্রেন। ওই জন্য ওখানে গিয়ে বসে থাকবো 4-5 ঘন্টা। পরে না দেখো, পরে না, এই দেখো এটা চিকেন থালি, তাই তো কত কিছু দিয়েছে। ভেজ, বাগানেরও ভেজ, কি পনির না কি, এই যে পনির, হ্যাঁ পনির, ওটা পনির। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার পেমেন্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এনজিপির উদ্দেশ্যে। তো যাওয়ার সময় পথে প্রচুর বৃষ্টি পেয়েছি জানো তো। এবার এখান দিয়ে যেতে যেতেও আমরা প্রচুর গান গেয়েছি, সেই গানগুলো দিয়েছি কিছুটা, আবার কিছুটা কেটে দিয়েছি। আর গাড়িতে তো গান করতে করতে, মজা করতে করতে গান চাইলে এসেছি। জানি না কপিরাইট খাবো কি না আজকের ভিডিওতে, কারণ গানগুলো আজকে রেখেছি, ভালো লাগে বেশ এগুলো শুনতে। তো চলো দেখা যাক, আবারও দার্জিলিং কবে আসবো জানি না। বন্ধুরা ভীষণ মজা হয়েছে আমাদের, পুরো দার্জিলিং এর ট্যুর খুব মজা হয়েছে। এখন আমাদের এনার্জি আছে, এখন আমাদের এনার্জি আছে, বাড়ি যাচ্ছি মনটা খারাপ হয়ে যাচ্ছে। উঠে নয় আমার ভোরবেলা একটু এরকম পিকে বুম হয়ে গেছে সবার, পরে যখন যাবি না তখন মেন ততক্ষণ অব্দি ঠিক করে, যতক্ষণ ওই বই মলাটে ঢুকবো তখনই রাগ উঠবে আমার, মনে হচ্ছে সুতোবার কাছেই বইগুলো থেকে যায়। তো যে কোনো জায়গায় যাওয়ার সময় দেখবি যাচ্ছে যাচ্ছে কি আনন্দ, কি মজা, সময় যেন কাটে না। আর আসার সময় যেন হু হু করে সময়টা চলে যায়, মনে হচ্ছে যেতে অনেক টাইম লেগেছিল, আসছি যেন কি স্পিডে। আমরা এখন এনজিপিতে নেমে পড়েছি, দেখো এবারে বাড়ি যাব। টাটা টাটা। দেখো বন্ধুরা আমরা এখন এনজিপিতে, যেহেতু ওদের ট্রেন এখন অনেক দেরি, অনেক 3-4 ঘন্টা কী করবো, ওই জন্য ওয়েটিং রুমে ব্যাগপত্র সব রেখে এলাম। এসে জল আছে দেখে, ওয়েটিং রুমে ব্যাগপত্র রেখে এলাম। আমার বর বসে আছে, পলির মা বসে আছে। আর এখন এই এনজিপির মার্কেটটা এমনি নর্মাল যেই যে মার্কেটটা, এটা আমরা ঘুরতে বেরিয়েছি। এই দেখো বন্ধুরা অনেক কষ্টে ট্রেনটা পেলাম, খুব তাড়াহুড়ো করে দৌড়ে ট্রেনটা ধরেছি। ওহ, এই ট্রেনটা ধরার সময় যা দৌড় লাগিয়েছি বন্ধুরা, একজন আর একজনকে খুঁজে পায় না। প্রিয়াঙ্কা ওর বরকে খুঁজে পায় না, পলি আগে এগিয়ে যায়, আমি পলি করে চিৎকার করি মেয়েকে, এমনকি আমার ছেলেও অনেকটা পিছনে পড়ে যায়। মানে কি বলবো ভেবে, আমি তো ভয় পাচ্ছি ট্রেনে উঠতে পারবো তো আদৌ, এত মানে নাম্বারটা এদিক ওদিক হয়ে গেছিলো।
তো অ্যাটলিস্ট সবাই মিলে উঠলাম। এই যে আমরা সবাই একসাথে পড়েছি, দেখছো সব একসাথে বসে আছি। আমার বাবু উপরে চলে গেছে। এই যে আমাদের ট্রেন জার্নি হয়ে গেছে গো, আমরা চলে এসেছি কোথায়? মালদা। মালদা আসেন এখন অনেক দিন। ও আসেনি এখনো। সবাই খেয়ে দিয়ে যে যা শুয়ে পড়েছি। এখানে বাবান, এখানে ঋতিকা, এখানে পলি, এখানে মা, এখানে আমি, এখানে প্রিয়াঙ্কা। ওইটাই তো নাবার উপায়ও নেই। দমদমে এসে দাঁড়িয়ে আছি প্রায় 8 ঘন্টার ওপর। কখন নামবো কে জানি। এই যে একবার ওদিক থেকে ঘুমিয়ে এসে আমার বড় চোখ বুঝিয়ে আছে। শুধু ঘুমায়নি আমরা 3টে মেয়ে, এপাশ ওপাশ 3খানা ল্যাটা নিয়ে আছি। তো রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটে উঠলো। ভোরের আলো তো সচরাচর চোখে দেখা হয় না, আর ভোরবেলা তো উঠি না। তবু এই ট্রেনে থেকে মানে দেখে ভীষণ ভালো লাগলো। ভোরবেলার হালকা আলোটা কী যে ভালো লাগছে গাছের ওপর পড়তে। এবার আমরা স্টেশনে নামবো, নেবে তোমাদের ভিড়টা শুধু দেখাচ্ছি। দেখো বাবা রে বাবা, এত লোক ঘুরতে গেছিলো, এখনও লোক যাচ্ছে। মানে এত লোক দেখে আমি অবাক হয়ে গেছি যে কত লোক তাহলে আমাদের পৃথিবীতে। তো যে যেমন এসেছিলাম সে তেমনই আবার বেরিয়ে যাচ্ছি। প্রিয়াঙ্কা আগে বেরিয়ে গেছে, আর এবারে পলি আমাদের এই গাড়িটা বুক করে দিয়েছে, কারণ আমার বরের ফোনেও বুকিং হয় না, আমার ফোনে তো হচ্ছেই না। কি জ্বালা, এগুলো আমাকে শিখতে হবে জানো তো। পলি আমার জন্য লেট হয়ে গেল, নাহলে ও আগে যেত, প্রিয়াঙ্কার পর ও যেত, তারপর আমার যাওয়ার কথা। তো যাই হোক, বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে আমাদের দার্জিলিংয়ের ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কদিন ধরে। অবশেষে আমরা বাড়ি ফিরে এলাম। কেমন লাগলো ভিডিওটা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।